চীন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ হতে চায়। যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে তাদের যা যা করা দরকার তারা তাই করতেছে। চীন এখন এশিয়ার দেশগুলো ছাড়াও অন্যান্য মাধ্যমেও তাদের প্রভাব বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে তিস্তা প্রকল্পে চীন এগিয়ে আসছে। চীন বাংলাদেশকে যে অর্থ দিচ্ছে তা বাণিজ্যিক সুদের হার মিলিয়ে ফেরত দিতে হবে, কিন্তু চীনের রাজনৈতিক স্বার্থের বিষয়টি দেখতে গেলে সেটা আমাদের জন্য আপাত দৃষ্টিতে নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের বিপরীতে নিজেদের বলয়কে শক্তিশালী করতে চাইছে চীন। এক্ষেত্রে বাংলাদেশে চীনের বিনিয়োগ ভারতের পছন্দ না হলেও তিস্তা নদীর ব্যবস্থাপনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চীনের পক্ষ থেকে এই প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের উপর কোনো শর্ত আরোপের বিষয়ও নেই, শুধুমাত্র তাদের ঋণে এটি বাস্তবায়িত হতে যাচ্ছে। এটি কি এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক একটি চমৎকার ও সফল উদাহরণ বলতে পারি। তিস্তার সঙ্গে বাংলাদেশের 25টি নদীর সম্পর্ক রয়েছে। তিস্তা প্রকল্পের আওতায় নদীটি ড্রেজিং এর মাধ্যমে আরো 10 মিটার গভীর হবে। দুই পারে 173 কিলোমিটার বাঁধ দেওয়া যাবে, ফলে বন্যা প্রতিরোধ করে দুই পারের ফসল ও ঘরবাড়ি রক্ষা পাবে। আরও জানা যাচ্ছে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলা হবে। এছাড়া নদী খনন ও শাসন, ভাঙ্গন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প এবং পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মের স্থান তৈরি হবে। এতে করে উত্তরের জেলাগুলো লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা আর্থিক দিক থেকে অনেকটাই সমৃদ্ধ হবে। বাংলাদেশের ওপর ভারতের আধিপত্য শেষ করতে এবার চীনকে দিয়ে তৈরি করা হচ্ছে তিস্তার বাঁধ। চীনের দুঃখ হোয়াংহো আর বাংলার দুঃখ তিস্তা। এই আন্তঃসীমানা নদীটি বাংলাদেশের আয়তনে 4র্থ বৃহত্তম নদী। তবে ভারতের ব্যারেজ তৈরির কারণে এককালের প্রমোদ এই নদীর বুকে জেগেছে বিশাল চর। প্রতিবেশীর কাছে দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিসা চাওয়া হলেও মিলেছে শুধু আশা আর প্রতিশ্রুতির। ভারত যখন নিজেদের প্রয়োজন মনে হয়েছে তখন বিনা নোটিশেই তিস্তার পানি ছেড়ে দিয়েছে, আবার শুল্ক মৌসুমেও বাংলাদেশের প্রয়োজনে তিস্তার পানি আটকে রেখেছে। এভাবেই বছরের পর বছর তিস্তার পানি একক আধিপত্য ধরে রেখেছে ভারত। এবার তিস্তার পানি ইস্যুতে ভারত থেকে যথাযথ উত্তর না পাওয়ার কারণে বাংলাদেশ নিজ উদ্যোগে এই পরিকল্পনা তৈরি করেছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দুটি বড় বাঁধ নির্মাণ করা হবে। তিস্তা নিয়ে ভারতের আধিপত্য শেষ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ। বিশেষজ্ঞদের মতে তিস্তা মহাপ্রকল্পের কাজ এতদিন হতে পারেনি একমাত্র ভারতের কারণে। এখন এই প্রকল্পের বাস্তবায়নে চীনের আগ্রহ থাকা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু, কেননা ভারত কখনোই চায়নি তাদের সীমান্তের কাছে চীনের বিন্দু মাত্র অস্তিত্ব থাকুক। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য 2 বছরের সময় দিতে সরকার সম্মত হয়েছে। তবে এখানে দুটি শর্ত দেওয়া হয়েছে। প্রথম শর্ত হলো এই পরিকল্পনার বিষয়ে মানুষের মতামতের উপর ভিত্তি করে ঠিক করতে হবে। ডিসেম্বরের মধ্যে প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমাদানের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বৃহৎ এই কর্মযজ্ঞের আনুমানিক ব্যয় ধরা হয়েছে $100 কোটি, যার মধ্যে রয়েছে নদীর ড্রেজিং, বাঁধ নির্মাণ, ট্রেনের ব্যবস্থা তৈরি, পুরনো বাঁধ সংস্কার ও তিস্তার 2 ধারে স্যাটেলাইট সহ বিভিন্ন প্রকল্পের কাজ। এই খবরে চিন্তার ভাঁজ পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদী সরকারের। অবসরপ্রাপ্ত ভারতীয় এক সেনাবাহিনী বলেন, বাংলাদেশের এই প্রকল্পে চীনের অন্তর্ভুক্তি থাকায় ভারতের জন্য বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করবে। এতে কোচবিহারের মেখলিগঞ্জ থেকে তিস্তার নদী বাংলাদেশে প্রবেশ করবে, আর এই অঞ্চল থেকে শিলিগুড়ির দূরত্ব মাত্র 100 কিলোমিটার। কৌশলগতভাবে বাংলাদেশের এই অবস্থা ভারতের জন্য একটি বড় ধরনের হুমকি তৈরি করবে। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রতিদিন বিশ্বের নানান সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।